আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল। আজকের ভিডিওতে শেয়ার করব যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কিভাবে রিমোট জব পেতে পারেন, অথবা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে রিমোট জব করছিলাম সেই বিষয়টা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। স্টুডেন্ট থাকা অবস্থায় রিমোট জব পাওয়ার জন্য সাধারণত আমি তিনটা জিনিস ফলো করছিলাম। এই তিনটা জিনিস ফলো করে মূলত আমি স্টুডেন্ট থাকা অবস্থায় রিমোট জব পাইছিলাম। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত সিটিএফ খেলা, যেটাকে আমরা ক্যাপচার দ্য ফ্ল্যাগ বলে থাকি আর কি। তো আমি যখন নিয়মিত সিটিএফ খেলতাম এবং বিভিন্ন জায়গায় সিটিএফ এ ভালো র্যাঙ্ক আসতো, তো ওই বিষয়গুলোর উপর বেস করে যে রাইট আপস থাকতো, ওয়াক থ্রো থাকতো, সেগুলো বানানোর ট্রাই করতাম। বানিয়ে তারপরে আমি আমার সোশ্যাল মিডিয়া, বিশেষ করে গিটহাবে, তারপরে লিঙ্কডইন এ শেয়ার করতাম। তো এগুলো যখন আমি শেয়ার করতাম, শেয়ার করার পরে অনেকেই এটা পজিটিভ ফিডব্যাক দিত এবং ওই বিষয়গুলো দেখতো, অন্যদের সাথে শেয়ার করতো। তারপরে ওনারা আমার সাথে কমিউনিকেট করতো, পিং করতো যে এই বিষয়গুলোর উপর আমি কাজ করে দিতে পারি কিনা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনি যদি রেড টিমম্যান হিসেবে জব করতে চান, একটা রিমোট জব আপনি খুঁজতেছেন, তো সেক্ষেত্রে আপনি যেহেতু রেড টিমার, সেক্ষেত্রে সিটিএফ আপনার জন্য ভালো একটা মানে ভূমিকা পালন করবে। আপনি যখন সিটিএফ এ ভালো করবেন, আপনার সিটিএফ এর র্যাঙ্ক অথবা আপনার ওই কন্টেস্টের রাইট আপস গুলো যখন আপনি লিঙ্কডইন এ শেয়ার করবেন অথবা মিডিয়ামে অথবা গিটহাবে শেয়ার করবেন, তখন কিন্তু আপনাকে অন্য যারা আছে, যারা এই রিলেটেড কাজ করতে চায়, তারা আপনাকে পিং করবে। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি যখন সিটিএফ এর রাইট আপস শেয়ার করতাম অথবা ভালো র্যাঙ্ক করার পরে পোস্ট করতাম, আমাকে কেউ না কেউ পিং করতো। পিং করার পরে আমাকে মানে রিমোট জবের অফার দিত। তো সেক্ষেত্রে আমার নাম্বার ওয়ান একটা রিকমেন্ড থাকবে, আপনি যদি রেড টিমার হন অথবা আপনি যদি ফরেনসিক্স এর উপর বেস করেও কাজ করেন, সিটিএফ আপনার জন্য একটা ভালো সুযোগ হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে ন্যাশনাল সাইবার ডিল গুলোতে ভালো 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 করার চেষ্টা করা। আগস্টের দিকে আন্তঃবিশ্ববিদ্যালয়ে হয়, যেটাকে আমরা ইন্টার ইউনিভার্সিটি সাইবার ডিল বলে থাকি আর কি। এরপরে ন্যাশনাল সাইবার ডিল হয় ডিসেম্বরের দিকে, ওগুলোতে আপনারা জয়েন হতে পারেন। পাশাপাশি আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সিটিএফ কন্টেস্ট হয়ে থাকে, যেমন এর আগে এমআইএসটি থেকে হয়েছে, এর আগে আপনার ড্যাফোডিল থেকে হয়েছে। তো এরকম অনেক ইউনিভার্সিটি থেকেই আপনার সিটিএফ কন্টেস্ট হয়, বুয়েট থেকে হয়, সাস্ট থেকে হয়। তো ওই কন্টেস্টগুলোতে ভালো ভালো করার চেষ্টা করা আর কি। তারপরে আপনার সিটিএফ কমিউনিটি বাংলাদেশ থেকেও প্রতি বছর সিটিএফ কন্টেস্ট হয় অক্টোবর মাসে। তো ওই কন্টেস্টগুলোতে ভালো করার চেষ্টা করা। দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বাগ বাউন্টি খেলা অথবা বাগ হান্টিং করা। অ্যাজ এ রেড টিমার এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি বাগ হান্টিং করেন, আপনার রেড টিমের নলেজটা আরো বেশি স্ট্রং হবে। তো সেক্ষেত্রে আপনি ওয়েবের উপরে বাগ বান্টি করতে পারেন, অথবা অ্যান্ড্রয়েডের উপরে করতে পারেন, অথবা আপনি চাইলে হার্ডওয়্যারের উপরেও করতে পারেন। তো বাংলাদেশের ক্ষেত্রে নর্মালি ডোমেনের উপরেই করা হয়, অর্থাৎ ওয়েবের উপরে। বাকি অনেকে এপিআই এর উপরেও বাগ হান্টিং করে থাকে, অ্যান্ড্রয়েডের উপরেও করে থাকে, বাট ওই জিনিসটা খুবই কম হয় আর কি। তো বাগ হান্টিং করলে এখন আপনার জবের ক্ষেত্রে কি হেল্প করতে পারে, আপনি যখন বাগ হান্টিং করবেন, আপনি যদি বাউন্টি নাও পান, আপনি হল অফ ফেম পেতে পারেন, যেগুলো বিডিবি থেকে হতে পারে, বাংলাদেশ ডিসক্লোজার প্রোগ্রাম থেকে, অথবা রেসপন্সিবল ডিসক্লোজার প্রোগ্রাম থেকেও কিন্তু আপনি হল অফ ফেম পেতে পারেন। তো আপনি যদি অ্যাওয়ার্ড নাও পান, দেখা যাবে যে আপনি বিভিন্ন প্রোগ্রাম থেকে যখন হল অফ ফেম পাচ্ছেন, আপনার প্রোফাইলটা হাই হয়ে যাচ্ছে। এবং এগুলো যখন আপনি শেয়ার করতেছেন, তো বিভিন্ন ধরনের আপনার যারা রেড টিমার আছে, তারা আপনাকে রিচ করার সুযোগ পাচ্ছে, জানতে পারতেছে যে আপনি আসলে বাগ বাউন্টি করে বিভিন্ন বাগ খুঁজে পাচ্ছেন, আপনার রেড টিমের নলেজ আছে। তো সেক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে যে আপনার যদি রিমোট জব পাওয়ার ইচ্ছা থাকে অ্যাজ এ রেড টিমার, আপনার বাগ বাউন্টির কোনো বিকল্প নেই, আপনি বাগ বাউন্টি করতে পারেন। এটা আপনার নলেজকেও বাড়াবে, পাশাপাশি আপনার সিভিটাকে অনেক ওয়েট করবে, যেটা দিয়ে আপনার জব পেতে সাহায্য করবে আর কি। আর বাগ বাউন্টির বিষয়গুলো যেহেতু বলতেছি, সাইবার বাংলা থেকে ওয়েব পেন টেস্টিং এন্ড বাগ হান্টিং নামে একটা ফুল কোর্স চলতেছে, যেটা 4 মাসের কোর্স। আপনারা চাইলে ওই কোর্সটাও করতে পারেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে বারিক করার চেষ্টা করা এবং লিঙ্কডইন এ সবসময় অ্যাক্টিভ থাকার ট্রাই করা। এবং লিঙ্কডইন এর মধ্যে আপনার সাথে কাজের সাথে মিলে এরকম মানুষগুলোর সাথে মানে কানেক্ট হয়ে তাদের কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের রিসোর্স নেওয়া ট্রাই করা, অথবা তাদের সাথে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বিষয়গুলো শেয়ার করা ট্রাই করা, এবং আপনি যে জিনিসগুলো করতেছেন ছোট হোক, সেটা লিঙ্কডইন এ শেয়ার করা ট্রাই করা।
আপনার কাজ রিলেটেড যে পার্সনগুলো আছে, রেড টিম যারা করে, ফরেনসিক্সের কাজ যারা করে, সকের কাজ যারা করে, এক কথায় যারা সাইবার সিকিউরিটির কাজ করে, তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করা, তাদেরকে ফলো করা, তাদের পোস্টগুলো দেখা, পাশাপাশি নিজের যা আছে সেগুলো শেয়ার করা। আপনি একটা সিটিএফ এ প্রবলেম সলভ করছেন, এটা রাইট আপ লিখে ফেলেন, লিঙ্কডিনে শেয়ার করে দেন, তাহলে দেখবেন যে ওই রিলেটেড পার্সনগুলো আপনাকে খুঁজে পাচ্ছে। তখন মানুষগুলো পজিটিভ হবে, না এই ছেলেটা এই বিষয়টা জানে। আপনি একটা বাগ খুঁজে পাইছেন, ডুপ্লিকেট হোক, তারপরে আপনি হচ্ছে ওটা পোস্ট করে দেন যে আপনি হচ্ছে সোনিতে, নোকিয়াতে একটা বাগ সাবমিট দিয়েছিলেন কিন্তু ডুপ্লিকেট হয়েছে, শেয়ার করে দেন। আর যদি সেটা ডুপ্লিকেট না হয় তাহলে তো আপনার জন্য এটা আরো ভালো রেপুটেশনের বিষয়। এক কথায় আপনি যে বিষয়গুলো বাগ বাউন্টি রিলেটেড, সাইবার সিকিউরিটি রিলেটেড, সিটিএফ রিলেটেড, এক কথায় রেড টিম রিলেটেড করতেছেন, এগুলো শেয়ার করে দেওয়া। আর এগুলো শেয়ার করে দিলে কি হবে, আপনার নেটওয়ার্কটা বড় হবে, তাহলে আপনাকে মানুষ রিচ করতে পারবে। যত আপনার ভালো প্রোফাইল হবে, আপনার যত ভালো নেটওয়ার্ক হবে, আপনার জব পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। তো আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে কিভাবে আমি একজন ছাত্র থাকা অবস্থায় রিমোট জব করছিলাম লিঙ্কডইন এর থ্রু দিয়ে। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।